नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। मानिकपुर सार्वजनीन दुर्गोत्सव का 33वां वर्ष जगन्नाथ देव के स्नान पर्व के चरम पर खूंटी पूजा के साथ शुरू हुआ। इस पूजा में नरेंद्रपुर रामकृष्ण मिशन के बलराम महाराज, अभिनेत्री देवश्री भट्टाचार्य, पौरपिता राजीव पुरोहित, पूर्व पौरपिता सोमेन मोहन घोषाल समेत कई प्रमुख नेता मौजूद थे। इस अवसर पर पूजा समिति के सदस्य अरिजीत सरकार ने कहा कि इस पूजा के 33वें वर्ष में क्या क्या आश्चर्य होने वाला है, यह देखने के लिए सभी को चौहाटी मानिकपुर सार्वजनिक दुर्गोत्सव के मंडप में अवश्य आना चाहिए। इनके अलावा पूजा समिति और आए हुए अतिथियों का क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। जगन्नाथ दास महाशय মানুষের কাছে মানিকপুর একটা কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছে, সে পূজোয় বলুন অন্য যে কোনো ক্ষেত্রে বলুন। তাই আমি সকলকে বলবো, আপনারা যেভাবে এই মানিকপুরের এক খুঁটি পুজোতে সকলে মিলে সমবেত হয়েছেন, সুন্দরভাবে সেজে এসেছেন, একটা পুজোর আবহ চিত্র তৈরি করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। প্রাক্তন পৌরপিতা সোমেন মোহন ঘোষাল, কর্পোরেট রাজুদা আছেন, আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং আছেন আমাদের জগন্নাথ দাস মহাশয়। আর অ্যাকচুয়ালি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সাথে সাথে যেটা হয় কি, দায়িত্বও থেকে যায় অনেক। আর তারপরে এই ক্লাবের মানুষগুলোর সাথে, এলাকার মানুষগুলোর সাথে আরও অ্যাটাচ হতে পারছি, এটা আরও বেশি ভালো লাগছে। কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগছে। আর বিশেষ করে তোতন তো মানে আমার ভাই, বললাম একটু আগে, তারপর গোলাম, মুশতাক এরা আছে, ওদের জন্যই এখানে আমার আসা। আর ভালো লাগছে, ওরা আমার একটা পরিবার বলা যায়। আপনি এই পরিবারের একটা অংশ হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং পরিবারের তরফ থেকে সাধারণ মানুষ, দর্শক যারা আছেন, ভক্ত যারা আসবেন, এখানে পুণ্যার্থীরা আসবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সকলকেই বলবো আপনারা আসুন দুর্গাপুজোয়, এখানে এই মানিকপুর সার্বজনীন দুর্গোৎসব। আর আমি তো থাকছি এই ক্লাবে, আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ এখানে এই ক্লাবে। পরিবারের অংশ হয়েছেন তো, পরিবারের তরফ থেকে দর্শকবৃন্দদের জন্য কি বলবেন? সকলকে বলবো যে মানিকপুর সার্বজনীন দুর্গোৎসব, ওরা যে এই দুর্গাপুজো অর্গানাইজ করছে, এই ক্লাবে আপনারা সকলে আসুন, সকলকে সাদর আমন্ত্রণ। এবং এই ক্লাবে আমি তো থাকবো, এই দুর্গাপুজোর 4টে দিনই আমি থাকবো। পূজাটি হচ্ছে সেইটি হচ্ছে আজকে খুঁটি পূজা, এবং এখানে সকলেই এসেছে এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি হচ্ছে, এবং আরও কিছুক্ষণ হবে। এখানে খুব সুন্দর হবে। এখানকার মানুষ অত্যন্ত খুব শ্রদ্ধা সহকারে কাজটি করে। এই যে দুর্গাপূজার যে কাজটি আজকে এবার আরম্ভ হলো, এটা কিন্তু এখানকার মানুষ অত্যন্ত শ্রদ্ধা সহকারে এটি নেয়। দুর্গাপূজার খুঁটি পুজো এখানে কোন চরিত্র? প্রথমত ভিলেন একেবারেই বেশিরভাগ করিনি, এটা ফার্স্ট টাইম ভিলেন করছি। এটা অন্য একটা চ্যানেলে সব পজিটিভই করে এসেছি, এবং খুঁটি পুজোতে এসেছি, একেবারেই কোনো নেগেটিভ ব্যাপার না, একেবারে সাবলীলভাবে এসেছি, এবং চাই সব কিছু যেন ভালোভাবে হোক, পজিটিভভাবে হোক। এখানে ভিলেনিশ কোনো ব্যাপার স্যাপার নেই। কী বলবেন? বলার কিছুই নেই। দেখুন, খুঁটি পুজো আমাদের বাঙালিদের জন্য খুব একটা স্পেশাল একটা মুভমেন্ট। আমরা প্রতি বছরই খুঁটি পুজোতে ইনভাইটেড থাকি, আমরা যাই। এবং সবথেকে বড় কথা, দুর্গাপুজো আমাদের বাঙালিদের সাথে এমনভাবে জড়িয়ে যে দুর্গাপুজো আসবে বলে এই আনন্দটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো সবটাই ভালো লাগছে, এসছি, বেশ ভালো লাগছে। আপনাদের ক্লাবের নাম কি? আমাদের সংগঠনের নাম মানিকপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি মানিকপুর। কত বছরের পুজো এবারে? এটা 33তম বর্ষ। এবারে আপনাদের কি চিন্তা ভাবনা? আমাদের চিন্তা ভাবনাটা এক্ষুনি বলছি না, একটু পরে বললে মানুষের ঢলটা আরও বেশি হবে, একটা সাসপেন্স থাকুক দাদা ব্যাপার। এই জন্য আমরা এক্ষুনি বলছি না, আস্তে আস্তে বলবো না এরকম না, কেটে কেটে অল্প অল্প করে বলবো। মানুষ তো তাকিয়ে থাকবে আপনাদের দিকে। একদম অবশ্যই।
আর 5টা পুজোর সাথে এই পুজোর কি পার্থক্য থাকবে? আর 5টা পুজো যেরকম হয় মায়ের পুজো সবই সমান, তবে আমাদের পুজোয় এবার অ্যাডেড হচ্ছে আমাদের কুমারী পুজো। এটা আমাদের যেটা একটা বিশেষ আলোড়ন সৃষ্টি করে। সবাই পুজো করে মায়ের, আমরাও মায়ের আরাধনা করব, কিন্তু আমরা সঙ্গে কুমারী মায়ের আরাধনাও করব। আপনার নাম? আমার নাম অরিজিৎ সরকার। কোন পদে আছেন? আমি প্রেসিডেন্ট আছি। যেমন আমাদের সদস্যরা বলেছেন যে আমাদের পরিমল পাল মূর্তি করছেন এবং আমাদের কুমারী পুজো রয়েছে এবছরে নতুনত্ব আমাদের এখানে। এছাড়া আমাদের আরও অনেক পরিকল্পনা আছে, কিন্তু আমাদের তার মধ্যে যে সেটা হচ্ছে আমরা সেগুলো আস্তে আস্তে প্রকাশ করব। আমরা এই মুহূর্তে সবটা প্রকাশ করব না, সেই জন্যই আমরা এক্ষুনি সবটা বলতে পারছি না। রাজপুর সোনারপুর জুড়ে এত বড় বড় পুজো হয়, কেন মানুষ মানিকপুর লিচু বাগানে আসে? তার তো কারণ অবশ্যই আছে, কারণ আমাদের থিমটা এবছরে আমরা এখন প্রকাশ করছি না, কিন্তু আমাদের থিমটা আমার আশা করছি মানুষের খুবই ভালো লাগবে। আমরা আগস্টের মধ্যেই এই থিমটা প্রকাশ করব। আপনার নাম? আমার নাম সুস্মিতা সরকার, আমি একজন সোশ্যাল ওয়ার্কার এবং টিচার। অবশ্যই প্রস্তুতি অনেক বড় আশা করব, ঠিক আছে। যেটা কখনোই হয়নি সেটা নতুন করার চেষ্টা করব, এবং আমাদের কুমারী পুজো এবছর নতুন রকমভাবে চালু করা হয়েছে, যে যাতে মানুষের ঢলটা বাড়ে, যাতে মানুষ আসে দেখতে। নতুন কিছু পরিকল্পনা রয়েছে, সেটা আস্তে আস্তে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? যে সবাই আসুন মানিকপুর দুর্গোৎসব কমিটি ক্লাবে এসে সবাই দেখুন এবং আনন্দ করুন। শর্মিষ্ঠা সরকার। পরিমল পাল টালাপত্তায় যে ঠাকুরটা করেছিল সরস্বতী ঠাকুর 2025-এ, উনি আমাদের এবারে প্রতিমা শিল্পী। এই বছর আপনাদের থিমটা কি থাকবে, কি বার্তা দেবেন? সেটা আমরা আগস্টের দিকে ডিক্লেয়ার আমরা মানুষের কাছে আনবো, প্রকাশ্যে এখন প্রকাশ্যে আনবো না, এখন সেটা আনবো, চমক থাকবে। সেটা একটা চমকই থাকবে। ঠাকুরটা তো এরকম বুঝতে পেরেছেন, এদিকে ওরকম ঠাকুর আসেনি, ঠিক আছে। এইবারে পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান থাকছে আপনাদের? পুজো উপলক্ষে প্রতিদিনই অনুষ্ঠান থাকে, টোটাল সব কিছু সাজানো হয়নি এত ইসের মধ্যে, সেগুলো সাজানো হবে আগামী দিনে। সেগুলো সব কিছুই আপনাদের সামনে প্রকাশ্যে দিয়ে দেওয়া হবে। সুষমাদি বাদ বাকিটা আরও বলবো। এখনো ঠিক হয়নি দাদা, তবে জানিয়ে দেওয়া হবে, কিন্তু নিশ্চয়ই থাকবে। আপনি ঠিকই প্রশ্ন বলেন, সেটাও আমাদের থাকবে। আমরা আগস্টের সমস্তটাই প্রকাশ। আমাদের সব থেকে এবার যেটা যেটা সারা দেওয়ার মতন, বা যেটা আমাদের রাজুদা বলেই গেল, রাজুদা এর জন্য প্রচুর পরিশ্রম করেছে, নীরবে হয়তো কোনো সময় বলে যায়নি, কিন্তু প্রতিটা আমাদের ওয়ার্ডে প্রায় 6টা পুজো হয়। তার মধ্যে আমাদের মানিকপুরেই হয় অন্তত 8টা পুজো হয়, 6টা পুজো আমাদের মানিকপুরেই হয়, থিমের বড় পুজো হয়। তার মধ্যে আমাদের লিচু বাগানের পুজো একটি। আমাদের এই জায়গাটার নাম হচ্ছে লিচু বাগান গ্রিন জোন। দেখতেই পাচ্ছেন চারিদিকে গ্রিনারি ব্যাপারটা রয়েছে, এর জন্য মানুষজনকে নিয়ে সেটা করা হবে। বড়রা আরও রয়েছে, দিদিভাই রয়েছে, যদি আরও বলুন। আমাদের পুজোর কিন্তু এবছর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কুমারী পুজো। আমরা 3টি কুমারী মাকে বাচ্চা মেয়েকে আমরা দেখেছেন, 2জন এসছেন আর একজন আসেননি। আমাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কুমারী পুজো, এটা আমরা বলছি। আপনারা এই কতটা প্রস্তুত? আমাদের প্রস্তুতিটা আপনারা নিশ্চয়ই খুঁটি পুজোর মাধ্যমেই বুঝতে পেরেছেন। আমাদের এই পুজোটা আগামী দিনে আমাদের আশা অনেকটা, ভরসাও আমাদের অনেকটা। আমাদের আশা এবং ভরসা পুরোটাই হচ্ছে আমাদের এলাকার মানুষ। নিশ্চয়ই আপনাদের সংবাদপত্রের বন্ধুরা যে আপনারা দেখেছেন, আমাদের আজকে সামান্য একটা খুঁটিপুরি শ্রী জগন্নাথ দেবের স্থানযাত্রার দিনে আমাদের ক্লাবের সমস্ত কর্মকর্তা এবং সমস্ত সদস্যদের উদ্যোগে আমরা এলাকার সমস্ত মানুষকে নিয়ে আমরা খুঁটি পুজোর একটা নিদর্শন দিয়েছি, সেটা টেলার। আমাদের পুজো আমরা আশা করি 2025 মানিকপুর যুবক সংঘ আগামী দিন যে কোনো পুজোর সঙ্গে টক্কর দেওয়ার মতোই রাস্তায় থাকবে। আপনার নাম? সোমেন ঘোষাল, 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা। আপনারা কতটা সেই দৌড়ে এগিয়ে রয়েছেন, নাকি আপনারা সাবেকিয়ানাতে রয়েছেন, কি বলবেন? এখন কলকাতা শুধু নয়, আপনি বিভিন্ন জেলার, প্রত্যেকটা জেলায় সারা পশ্চিমবঙ্গে থিমের পুজো যা সুন্দরভাবে উপহার দিচ্ছে প্রত্যেকটা পুজো কমিটি, তা আমরা আশা করতেই পারি যে মানিকপুরেও বিভিন্ন থিমের পুজো হয়, সুতরাং এই পুজোটাও সুন্দরভাবে থিমের পুজো হবে। এবং আশা করি সাবেকিয়ানা পুজো, তোমাদের কি থিমের পুজো তো অর্থাৎ অবশ্যই ভালো পুজোটাই হবে। আপনার নাম? আমি রাজীব পুরোহিত, 24 নম্বরের কাউন্সিলর।